একজন আমাকে প্রশ্ন করেছে যে আমি 11 ইঞ্চি লিঙ্গ বড় করতে চাই, কেউ বলে 10 ইঞ্চি করতে চাই। আসলে লিঙ্গটা আপনার কতটুকু হওয়া উচিত এটা আপনাকে আগে জানতে হবে। আপনার লিঙ্গ যদি আপনার 8 আঙ্গুলের বেশি যদি হয় বা করতে চান, বড় জোর মালিশের মাধ্যমে আপনি 2 ইঞ্চি বড় করতে পারেন বা 2 আঙ্গুলের সমান বড় করতে পারেন। যদি আপনি 11 ইঞ্চি বড় করেন, এমনও হতে পারে আপনার সহবাসের সময় আপনার স্ত্রী জরায়ুতে আঘাত পেতে পারে। এই আঘাতের ফলে আপনার দেখা যায় অনেক সময় জরায়ুতে একসময় টিউমারের সৃষ্টি হয়, ব্যথার সৃষ্টি হয়, সে ব্যথা থেকে টিউমারের সৃষ্টি হয়। এজন্যে আপনার স্ত্রীর আমি একটা ভিডিও দিয়েছি কতটুকু হওয়া উচিত, একটা পুরুষের লিঙ্গ কতটুকু হওয়া উচিত, এর একটা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনি দেখবেন। দেখেন চ্যানেলে লেখা আছে আমার স্ত্রী কতটুকু হলে সুখ পায়, বা লেখা আছে আমি কিভাবে বুঝবো আমার স্ত্রী আমার সহবাসে সন্তুষ্ট। এই ভিডিওটা দেখবেন, আপনি দেখেন, এখানে বিস্তারিত বলা আছে। তো একটা মানুষের লিঙ্গ এমন না যে আপনি 11 ইঞ্চি 12 ইঞ্চি হলে ভালো, তা কিন্তু না। যদি কোনো কারণে আপনার লিঙ্গ হস্তমৈথুনের কারণে ছোট হয়ে থাকে, অনেকের হস্তমৈথুনের ফলে দেখা যায় লিঙ্গ ভিতরে দিকে ঢুকে যায়, আপনি এটা বের করে নিয়ে আসতে পারেন বা এর চাইতে একটু বেশি বড় করতে পারেন। খুব বড় জোর 2 আঙ্গুল বা 2 ইঞ্চি, এটুকু আপনি বড় করতে পারবেন। এর চাইতে বেশি বড় করতে পারবেন না। এর চাইতে বেশি হলে আপনার স্ত্রীর সমস্যা হতে পারে। তো আপনি প্রথমে দেখবেন যে সহবাসের সময় আপনার লিঙ্গের মাথায় কিছু একটা টাচ করে। যদি টাচ না করে তাহলে বুঝবেন যে আপনার লিঙ্গ আপনার এই স্ত্রীর জন্য উপযুক্ত না, ছোট। আমরা যতই বলি যে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি ঢুকলেই, স্ত্রীর লিঙ্গের মধ্যে ঢুকলেই সেটা খুব তৃপ্তি পায় বা সেটা হয়ে গেল, আসলে তা না। পরিপূর্ণ তৃপ্তি পেতে হলে আপনার জরায়ুতে স্পর্শ করতে হবে, তাহলে সে পরিপূর্ণ তৃপ্তি পাবে। এবং দেখা যায় জরায়ুতে যদি আপনার ঠিকমতো এভাবে আপনার টাচ করে, তাহলে ওই স্ত্রী খুব দ্রুত অর্গাজম হয়, তার বীর্য আউট হয়ে যায়। এটাই প্রমাণিত।